নমস্কার, কেমন আছেন সবাই? আমি কিরণ, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আর আমার রনও ভালো আছে। তো আমরা প্রথমেই দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় গেছিলাম। তো আমরা সকালবেলায় বেরিয়ে গেছিলাম বড়কাছারি মন্দিরে। বড়কাছারি মন্দিরেতে গিয়ে আগে মায়ের মনস্কামনা ছিল, তো মনস্কামনা মায়ের পূর্ণ হয়েছে, ওই কারণে আমরা বড়কাছারি মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো প্রথমে তো তোমরা দেখতেই পেলে যে মা গোপাল মানত করেছিল, তো গোপাল দিয়েছিলাম। তো আমরা গাড়ি বুক করেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি সব গাড়ি নিয়ে এসেছিলো, ওই গাড়ি করে তো আমরা গেছিলাম। তো আমরা ওখানে পৌঁছে গেছি, তো ভিডিওটা তোমরা দেখে নাও। তো আমরা একটা জায়গায় গাড়ি পার্কিং করেছিলাম, তো ওখান থেকে কিন্তু আমি গাড়ি পার্কিংয়ের জায়গা থেকেই আমি সব মা ডালাগুলো কিনে নিয়েছি। আর এখানে হলো সব ত্রিশূলের সব মাথায় তিলক লাগাচ্ছে, আমার তো লাগানো হয়ে গেছে। এবার আমার মাসির মেয়ে মিমি, সেও লাগাচ্ছে, তাকে আমি বলেছি ভালো করে সাজিয়ে দাও ওকে। তো এবার আমার ছেলেকেও সাজাচ্ছে, মানে রণ, আসল যে লোক যাকে নিয়ে পুজো দেওয়া হবে। তো রণকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এমনিতে তো রণ সাজতে ভীষণ ভালোবাসে, তো এই কারণে ওকে ভালো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর কথা বেশি বাড়ালাম না, ভিডিওটা তোমরা পুরোটাই দেখে নাও। আর এখানে কি কি আছে সব আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। সব যাচ্ছে, আমরা দুজন কোথায়, আরো অনেকজন আছে, সবাই সামনে চলে গেছে। আমরা হচ্ছে কি বলে দিদি বোন পেছনে আসছি, দিদি বোন সবাই পেছনে আসছে, রনও আছে, রন পেছনে আছে। এখানে সব জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এখানে তো অনেক কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে। আমরা সব দুধ পুকুরে যাচ্ছে।
তো এখন রনকে সাজিয়ে দিচ্ছে মা। আর রন তো ভীষণ সাজতে পছন্দ করে। আর প্রথমে ওকে লাল চুলি দিয়ে মাথাটা বেঁধে দিয়েছে কপালে, তারপরে মা আমাকেও মানে লাল যে চুলিটা সেটাও পরিয়ে দিয়েছে, ঠাকুরের ওটা। কারণ রন আর আমার দুজনের নাম দিয়ে পুজো হচ্ছে বলে ওই কারণে মা এই লাল চুলিটা পরিয়েছে। আর রনকে এখন পরিয়ে দেবে, দেখো মালা পরিয়ে দেবে। আর রন তো ভীষণ এক্সাইটেড, আর ও ভীষণ খুশি। ও বুঝতে পারছে না যে কি হচ্ছে, আর ও কী বলে যাচ্ছে নিজে নিজে। আর ওকে গলায় যে চন্দনের যে মালা হয়, চন্দন কাঠির মালা, সেটা পরিয়ে দিল। আর এখানে দেখো যে কোমরে ঘুংসিটা, সেটা তো মা ওর পকেটে দিয়ে দিয়েছে। আর যে লাল যে চুলিটা যেটা থাকে গোলাপি রঙে, ওই গামছা টাইপের, তো ওইটা মা ওকে কোমরে বেঁধে দিয়েছে। আর চলো এবার ভিডিওটা তোমরা দেখে নাও। আর এখানে যে ঠাকুরগুলো আছে, মানে দুধ পুকুর থেকে উঠে যে ঠাকুরগুলো থাকে, আমি ঠিক জানি না এখানে কি ঠাকুর, বাট এখানে বেশিরভাগ হলো সধবা যে মহিলারা সবাই যে সিঁদুর পরায়। তো আমি, মা আর আমার শাশুড়ি মা, আমরা তিনজনে মিলে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তাহলে তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হলো খাওয়া দাওয়ার পালা, কারণ উপোস করে আছে সবাই। আর এই রেস্টুরেন্টে ঢুকে গেছে, এখানে হলো সব নিরামিষই জিনিস পাওয়া যায়। আর আমি তো থালি নিয়ে নিয়েছি। এখানে ভাত ছিল, ভাত খুব সুন্দর ছিল, মানে সরু চালে, তার সাথে ছিল সব সবজি দিয়ে একটা তরকারি, ডাল, আর তার সাথে ছিল ফুলকপির একটা তরকারি আর আলু ভাজা। আমার এইটুকুনি ভাতেতে আমি পুরো ভাতও খেতে পারিনি। আর আমি আর সুমনই ভাত খেয়েছিলাম। আর ওখানে দেখো রণ খাবার খাচ্ছে, আর এখানে আমরা ভাত খেয়েছি, আর বাদ বাকি সবাই কিন্তু খেয়েছে কচুরি আর আলুর দম। আর লাস্টে কিন্তু সবাই খেয়েছে একটা করে মিষ্টি, মানে যে যা মিষ্টি খায়, জিলাপি থেকে শুরু করে সব কিছু। তো এখানে খুব মজা করেছি আমরা, খুব মজাভাবে মানে দিনটা কাটিয়েছি, খুব ভালোভাবে দিন কাটিয়েছি, খুব ভালোভাবে এনজয় করেছি। তাহলে ভিডিওটা তোমরা পুরোটাই দেখে নাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে কথা বলতে এই কারণে পাচ্ছি না, কারণ এত আওয়াজ হচ্ছে, মানে ব্যান্ড পার্টি ব্যাঞ্জো, মানে যাদের মানসিক পূরণ হয় তারা হলে ব্যান্ড পার্টি ব্যাঞ্জো এইসব নিতেই ব্যস্ত। তো আমার বোন তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, সুমনও অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর তাহলে চলো আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। আমরা সবাই খুব মজা করেছি, একটা ছোট্টখাট্টো পিকনিক হয়ে গেছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো ভালো থাকবে, শুভ থাকবে, টাটা।